কি করব কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারলে এত কিছু সহ্যই করতাম না। আমিও তো কিছু বুঝতে পারছি না। একরত্তি অতটুকু একটা মেয়ে এত কিছু করে যাচ্ছে আর তুমি কিছু জানতে পারলে না। তুমি তোর পিছনে একটা লেডি টিকটিকি লাগিয়েছিলে, ও কিছু বলছে না? ও ঠিক সময় খবর দিয়েছিল, আর দিয়েছিল বলে যাত্রা বেঁচে গেলেন। সত্যি কি বেঁচে গেলে? তুমি কি নিশ্চিত তুমি বেঁচে গেলে? আরে দীনবন্ধু, যতক্ষণ না রূপমের জ্ঞান ফিরছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। দামিনী, দীনবন্ধুকে ডাকো। যখন রূপমের জ্ঞান ফিরে আসবে আর ও যদি স্পষ্ট করে কিছু বলে দেয়, তাহলে তো তোমার সর্বনাশ আমি সামনের দিকেই দেখতে পাচ্ছি। শুধু আমার সর্বনাশ? আপনার নয়, এবার তাহলে আপনিও আপনার দীনবন্ধুকে ডাকুন। হ্যাঁ, এটা ঠিক। জয়ন্তীকে সরিয়ে দেবার ব্যাপারে, পৃথিবী থেকে সরিয়ে দেবার ব্যাপারে আমরা দুজনেই পরিকল্পনা করেছিলাম, কিন্তু রূপম তো সেটা জানে না। রূপম তোমাকে দেখেছিল নিজের চোখে। দীনবন্ধু, আমি তো তোমার সর্বনাশ চোখের সামনেই দেখতে পাচ্ছি। একটা কথা জেনে রাখুন দাদা, আমার যদি সর্বনাশ হয় না, তাহলে আপনিও রেহাই পাবেন না। না না না, আমি আমার রেহাই পাওয়ার ব্যাপারে একদম ভাবছি না। আমি ভাবছি কি করা যায়। দামিনী, তুমি অরিজিতের কাছে চলে যাও, গিয়ে বলো রূপমের যখন জ্ঞান ফিরছে না তখন বাড়িতে রাখা ঠিক হবে না। একটা নার্সিং হোমে ভর্তির ব্যবস্থা করতে বলো, যাতে তাড়াতাড়ি ওর জ্ঞান ফিরে আসে। আপনি রূপমের জ্ঞান ফেরাতে চাইছেন? দামিনী, তুমি আমি না চাইলেও রূপমের জ্ঞান ফিরে আসবেই। এখন হোক পরে হোক, আসবেই। আমি চাইছি ওদের সামনে জ্ঞান না ফিরে আমাদের সামনে ফিরুক, আর এটাই আমাদের মঙ্গল। তোমাদের কথা শুনে মনে হচ্ছে যে মামুনি যদি সেই সময় ছাদে না যেত তাহলে তাহলে ছোটকা হয়তো সব কিছু বলে দিত, তাই না? আমার কিন্তু এবার রূপমকে নিয়ে ভারী চিন্তা হচ্ছে, জানিস। আমরা মনে হয় একটু বেশি রিস্ক নিয়ে ফেলেছি। ছেলেটা অজ্ঞান হয়ে গেল, কেন তো ফিরছে না? কি করি বলতো? বড়দি, তুমি কিছু ভেবো না, ও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাছাড়া পিপি তো ডক্টরকে ফোন করছি। ডক্টরকে একবার আসতে দাও না। ডক্টর তো বলেইছে যে 50-50 চান্সেস আছে। ডক্টর না এলে তো বোঝাও যাবে না যে কি হয়েছে। আমি যে তোমাকে বললাম, ডাক্তারবাবু আমাকে বলেছিলেন ওর এরকম একটা কিছু হতে পারে। আচ্ছা, দাদুকে একবার ডাকলে হয় না? দাদু নিশ্চয়ই কিছু একটা করতে পারবে। না না, তুমি মেজেটুকে ডেকো না। মেজেটু নিজেই ডাক্তারবাবুকে এই ঘরে আসতে বারণ করেছিলেন, আর আমি চাই না যে ওকে অন্য কোনো ডাক্তার দেখুক। কিন্তু দুর্গা, এইভাবে চুপচাপ বসে থাকাটাও তো উচিত নয়। আমাদের কিছু তো একটা করতেই হবে। ছোট কাকি, ছোট কাকি, তুমি এতবার ধরে কি শুনছো?
ছাদে ঠিক কি কি হয়েছিল ভালো করে মনে করার চেষ্টা করো। তোমরা ওকে ছাদে নিয়ে গেলে, তার কিছুক্ষণ পর আমি গেলাম। আমি ওর নাম ধরে ডাকলাম, ও আমার দিকে ঘুরে তাকালো। তারপর আমি আমার হাত দুটোকে ওর সামনে মেলে ধরলাম। ঠিক তারপরে ও জোরে চিৎকার করে উঠলো। পুরোটাই মনে আছে, তবে তুমি বারবার ওই একই কথা শুনছো কেন? বড়দি, ও এই কথা কেন বললো? মাকে বাঁচাও মামুনি। রূপম দাদা হয়তো ভয় পেয়ে গেছিল। তোমাকে ওই ছোট মার সাজে দেখে রূপম দাদা হয়তো ছোট মাকেই ভেবেছে। আর তোমার হাতের ওই লাল রং দেখে ভেবেছে তোমার হয়তো কিছু হয়েছে। আমার মনে হয় কানাইদা ঠিকই বলছে দুর্গা। রূপম ভয় পেয়েই সাহায্য চেয়েছিল, তাই মামুনিকে দেখে হয়তো মাকে বাঁচাও চিৎকার করে উঠেছিল। তোমরা একটু ভালো করে ভেবে দেখো, ও চেঁচিয়েছিল আগে আর মামুনি এসেছিলেন পরে। সুতরাং মামুনিকে দেখে ও মামুনির নাম ধরে চিৎকার করেনি। তাও তো ঠিক, মামুনি আসার আগেই কিন্তু রূপম চিৎকার করেছিল। ইনফ্যাক্ট মামুনি ছাদে ঢোকবার পর রূপম মামুনিকে দেখেছে, আর তারপরেই তো। কিন্তু তাতে এত ভাবার কি আছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি যদ্দূর শুনেছি, দিদানের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তখন মামুনি তো ওখানেই ছিল, দিদানকে বাঁচানোর চেষ্টা করেছিল, তাই না? যদি তাই হয় তাহলে তো বলতে হয় এটা একটা গুড সাইন। জয়ন্তের যেদিন অ্যাক্সিডেন্টটা হয়েছিল, রূপম ঠিক এই কথাগুলো বলে চিৎকার করে উঠেছে। আজও ছাতে ওই কথাগুলো বলে চিৎকার করে উঠল, আমার মাকে বাঁচাও মামনি। তাহলে কি রূপমের সব মনে পড়ে গেল? কে? দামিনী, জানো দামিনী, রূপমের জন্য না আমার বড় চিন্তা হচ্ছে। রূপমের জন্য চিন্তা হচ্ছে? রূপমের জন্য চিন্তা হয় তোমার? কই, আমার তো কখনো মনে হয়নি তা। কি বলছো দামিনী? আমি রূপমের জন্য চিন্তা করি না? যদি করতে তাহলে দুর্গাকে আজ তুমি বাধা দিতে। আমি যদি আজ ঠিক সময় মতো না পৌঁছতাম তাহলে কি হতো কে জানে। রূপমের ভালো যদি তুমি চাইতে তাহলে এই কাজে দুর্গাকে প্রশ্রয় তুমি কিছুতেই দিতে না। বিশ্বাস করো দামিনী, এই ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না। কিচ্ছু জানতে না?